আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক কিছু রেখেছেন। তার ইসমে আজমের মধ্যে অনেক কিছু রেখেছেন। তার ৯৯টি নামের মধ্যে অনেক কিছু রেখেছেন। ওইগুলোর মাধ্যমেও মানুষকে কিন্তু বশ করা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চন্দ্র বশীকরণ কি এবং কাহাকে বলে, এটির কাজ কি, এই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে ইনশাআল্লাহ। গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, টানবেন না, টানলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, চন্দ্র বশীকরণ। প্রথমে আমার টেলিগ্রাম নাম্বারটা বলে দেই নিজ মুখে। আমার একমাত্র টেলিগ্রাম নাম্বার 01721009042। আপনি নতুন হলে অবশ্যই সেলফি, ছবিসহ, নামসহ, পরিচয়সহ আমার টেলিগ্রামে 1 থেকে 2 মিনিটের ভয়েস মেসেজ করে আপনার সমস্যার কথা বলে রাখবেন। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমি শুনি এবং জবাব দিয়ে থাকি। কেউ কল করবেন না। আসুন এবার চন্দ্র বশীকরণ সম্পর্কে কিছু কথা বলি। চন্দ্র বশীকরণ, এটি শুনতে কিছুটা অন্যরকম মনে হচ্ছে, কিছু তন্ত্রমন্ত্র বা তান্ত্রিকতার বিষয় মনে আসছে। আসলে তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আর-রহমানে বলেছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানে বলেছেন, সূর্য এবং চন্দ্রকে তিনি হিসাব অনুযায়ী চালান, হিসাব মতো চলে। এই হিসাবের উপরেই তো আমাদের নামাজ, রোজা, হজ সবকিছুই তো নির্ভর করছে, তাই না? চন্দ্র মাসের উপরে নির্ভর করে আমরা রোজা রাখি, চন্দ্র মাসের উপরে আমরা লাইলাতুল কদর করি, চন্দ্র মাসের উপরে আমরা শবে বরাত করি, শবে মেরাজ করি, সব কিছুই তো করি। আবার সূর্যের এই আবর্তনের উপরে নির্ভর করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। অতএব চন্দ্র এবং সূর্য তার হিসাব অনুযায়ী চলে এবং এটি আমাদেরকে একটা ইবাদতের টাইম মেনটেন করে চলে। ইসলামে বশীকরণ করা, কাউকে জোর করে আপনার বশে নিয়ে আসা, এটা জায়েজ নাই। প্রথম কথা, ইসলাম এমন একটি ধর্ম যেখানে বলা হয়েছে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ যা চান তাই হবে। কিন্তু মানুষ তো অনেক কিছু চায়। মানুষ চায় অমুককে বশ করে দিতে, তমুককে বশ করে দিতে, এবং তন্ত্রমন্ত্রের মাধ্যমে অন্যান্য ধর্মের মানুষেরা এই বশীকরণের কাজ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক কিছু রেখেছেন। তার ইসমে আজমের মধ্যে অনেক কিছু রেখেছেন। তার ৯৯টি নামের মধ্যে অনেক কিছু রেখেছেন। ওইগুলোর মাধ্যমেও মানুষকে কিন্তু বশ করা যায়। এই বশটা কোন বশ? কাউকে আপনার বাধ্যগত করে আপনি যা বললেন তা শুনলো, যা করালেন তা করলো, তা কিন্তু নয়। অর্থাৎ আপনার প্রতি সেই মানুষটা সদয় হবে, সদ্ভাব দেখাবে, আপনার প্রতি শত্রুতা করতে পারবে না, এবং আপনাকে সে তেড়ে আসছে মারার জন্য অন্যায়ভাবে, অথবা আপনার প্রতি সে বিরূপ মনোভাব দেখায়। চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, বিয়ে শাদীর ক্ষেত্রে আপনার পিছু লেগে আছে, আপনার ক্ষতি করছে, আপনাকে মেরে ফেলার চেষ্টা করছে অন্যায়ভাবে, আপনার উপরে অযথা মামলা দে, মোকদ্দমা দে, আপনাকে হয়রানির শিকার করে আছে না এরকম? ওই সমস্ত মানুষকে আপনি কি এমনি ছেড়ে দিবেন? অবশ্যই না। সেই জন্য তার পেছনে আপনি ইসলামিক চন্দ্র বশীকরণ চালু করতে হবে। এবং আলহামদুলিল্লাহ, বিশ্ববিখ্যাত মহাজাগতিক অল ইন ওয়ানের ভিতরে এইবার চন্দ্র বশীকরণ নামক একটি বিখ্যাত তাওয়িজ দেওয়া থাকে। আজ আমি আপনাদেরকে আমলের মাধ্যমে চন্দ্র বশীকরণের যে বেনিফিট, সেটা কিভাবে পাওয়া যায় এটি বলে দিচ্ছি। এটি আপনি করতে হবে আরবি মাসের 3 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 21 তারিখ এবং 27 তারিখ। এই কয়টা দিন এই আমলটি করতে হয়। ফজরের নামাজের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত আমলটি শেষ করতে হয়। একেবারে সহজ। পবিত্র রমাদান মাসেও আপনি সেটি করতে পারবেন। প্রথমে এটির ফায়দা বলে দিচ্ছি, তারপরে আমলটি বলে দিব। আপনার প্রতি যদি কারো হিংসা থাকে, বিদ্বেষ থাকে, আপনাকে শত্রু মনে করে, আপনাকে দেখা মাত্র সে আপনার ক্ষতি করার চেষ্টা করে। অনেকের ঘরের বউ শাশুড়িকে শত্রু মনে করেন, অনেক শাশুড়ি বউকে শত্রু মনে করেন, অনেক স্বামী স্ত্রীকে, অনেক স্ত্রী স্বামীকে, অনেক ভাই ভাইকে, অনেক বোন ভাইকে, ভাই বোনকে, এই বাড়ির মানুষ ওই বাড়ির মানুষকে, পাড়া প্রতিবেশীকে, আত্মীয় স্বজনের মধ্যে অনেককে, চাকরির ক্ষেত্রে কলিগের মধ্যে অনেক কলিগ আছে, ওদেরকে, বসকে, কফিলকে, স্পন্সরকে। এক কথায় আপনি যাকে শত্রু মনে করবেন বা করেন, বা সে আপনাকে কিছু ক্ষতি করে এই রকমের আশঙ্কা মনে করেন, এদের জন্য আপনি এই আমলটি করবেন। এতে কি হবে? ওরা আপনার প্রতি সদয় হয়ে যাবে। যেটাকে বাংলা ভাষায় বলা হয় বশ হয়ে যাবে, বশীকরণ হয়ে যাবে, বশীভূত হয়ে যাবে, কনভিন্সড হয়ে যাবে, আপনার বাধ্যগত হয়ে যাবে। অর্থাৎ আপনার প্রতি আর বিরূপ মনোভাব দেখাবে না। তাই বলে আপনি তাকে যা খুশি তাই করাবেন তা কিন্তু নয়।
এবং যা খুশি তা করানোর কোনো আমল বা কোনো ধরনের তন্ত্রমন্ত্রও পৃথিবীতে নেই। যদি কেউ বলে থাকে মিথ্যা বলেছে। আপনি জোর করে সম্মোহিত করে কাউকে কিছু করাতে পারবেন না মন্ত্রতন্ত্র দোয়া মুনাজাতের মাধ্যমে। পারবেন কোনটা দিয়ে? সেটি হলো শয়তানের নিঃশ্বাস নামক একটা পদার্থ আছে, ওইটা নাকের কাছে শুকাইয়া দিলে আপনি যা বলবেন তাই করবে, এবং এইটা থেকে কিন্তু সাবধান। এবার আমি আমলটি বলে দিচ্ছি। ওই তারিখগুলোর মধ্যে আপনি 1100 বার এই 2টি কুদরতি নাম আপনি পাঠ করতে হবে এবং আপনার ডান হাতের তালুতে ফুঁক দিতে হবে। একসাথে আপনি করে যদি ফুঁক দিতে পারেন তাতেও পারবেন, যদি আপনি ভেঙে ভেঙে করেন তাও পারবেন। আরবি মাসের 3 তারিখ, 13, 14, 15, 21 এবং 27। প্রথমে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিরু ইয়া কাহ্হার, ইয়া কাদিরু ইয়া কাহ্হার, ইয়া কাদিরু ইয়া কাহ্হার। এইভাবে পড়বেন। প্রথমে ইয়া কাদিরু, তারপরে ইয়া কাহ্হার, ইয়া কাদিরু ইয়া কাহ্হার পড়বেন। 7টা পড়বেন, একটা ফু দিবেন, 7টা পড়বেন, একটা ফু দিবেন, 7টা পড়বেন, একটা ফু দিবেন। এইভাবে 1100টা পড়বেন এবং ওই হিসাবে ফু দিবেন। এবার আপনার কাজ হচ্ছে মুষ্টি বন্ধ করে দিবেন এবং আপনি আল্লাহর কাছে ওই সময় চাইবেন যে আল্লাহ অমুক 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 আমার শত্রুতা করে বা অমুক অমুক মানুষ যেন আমার বশ হয় আমার কথা শুনে, এরকম আপনি চাইবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি ওই মাসেই প্রমাণ পাবেন, আপনি প্রথমবারই প্রমাণ পাবেন ইনশাআল্লাহ, এবং লাইফ টাইম করতে থাকবেন। এটি ওই যে চন্দ্রের তারিখের সাথে সাথে করছেন, এই জন্য এটার নাম চন্দ্র বশীকরণ। কিন্তু মহাজাগতিক অল ইন ওয়ানের ভিতরে যে চন্দ্র বশীকরণ, ইসলামিক আধ্যাত্মিক কোরআনিক তাওয়িজ দেওয়া থাকে, সেটা অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল। সেখানে তো আপনি কিছুই করতে হবে না, সেটা অটোমেটিক কাজ করতে থাকবে, সেটা আলাদা বিষয়। কিন্তু অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে এরকম কাউকে বশ করব বা কাউকে কিছু করব, বা কারো স্ত্রী চলে গেছে, ফালাইয়া চলে গেছে, ওর জন্য করব। আপনি করেন, ইনশাল্লাহ সে বশ হবে, তবে সঠিকভাবে করতে হবে চন্দ্র মাসের ওই তারিখগুলোতে ইনশাল্লাহ। এইটার নামই হচ্ছে চন্দ্র বশীকরণ। আশা করি এটি আপনাদের এত উপকারে এসেছে, আপনারা আমার জন্য কিন্তু দোয়া করবেন। এটি পরীক্ষিত, 100% অথেন্টিক পরীক্ষিত একটি আমল। আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকবেন, বিশ্বাস আল্লাহর উপরে, ভরসা আল্লাহর উপরে, ঈমান মজবুত রেখে, শক্ত ঈমান রেখে, দৃঢ় ঈমান রেখে, এবং আমার এই কাজ হবেই হবে এই আমলের মাধ্যমে, এই কথা মনে এনে আমল করেন, ফলাফল সুনিশ্চিত ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।